বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৫% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির মুখে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্রেতারা কিছু পণ্যের ক্রয়াদেশ স্থগিত করেছেন। এতে তৈরি পোশাক কারখানা মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে যদি বর্ধিত শুল্ক কার্যকর হয় তাহলে ক্রয়াদেশ অনেক কমে যেতে পারে, কারণ শুল্কের বাড়তি খরচ বহন করতে পারবে না উৎপাদনকারীরা। তবে প্রতিযোগী দেশগুলোর ওপর প্রযোজ্য শুল্ক হারের ওপর অনেক কিছু নির্ভর করবে। সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন উদ্যোক্তারা। তারা বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করছে। চূড়ান্ত ফলের উপর নির্ভর করবে দেশের প্রধান রপ্তানি খাতের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রপ্তানিকারক ব্যবসায়ীদের কিছু মতামত নিয়েছে সরকার। পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজেএমই-এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সরকার আমাদের কাছে জানতে চেয়েছে রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহারযোগ্য কাঁচামালের উপর উচ্চবিধির শর্তে যদি 40% ধরা হয় তাহলে সক্ষমতা প্রশ্নে আমাদের সমস্যা হবে কিনা। আমরা বলেছি 40% পর্যন্ত আমাদের সক্ষমতার মধ্যেই থাকবে, অর্থাৎ তৈরি পোশাক উৎপাদনে ব্যবহৃত এ পরিমাণ কাঁচামাল স্থানীয়ভাবে যোগান দিতে হবে। একক বাজার হিসেবে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের অন্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিতেও অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। বিজিএমইএ এবং বিটিএমএ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ওয়ালমার্ট, স্মার্টেক্স সহ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান তাদের ক্রয়াদেশ স্থগিত করেছে। গত 2024-25 অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল প্রায় $870 কোটি। মোট রপ্তানির 85%ই পোশাক। মোট পোশাক রপ্তানির 20 থেকে 22% গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র।